দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ামুখী হয়ে যাওয়া, আখেরাত বিমুখ হয়ে যাওয়া। অথচ সাহাবায়ে কেরামরা ছিলেন আখেরাত মুখী আর দুনিয়া বিমুখী। দুনিয়াকে পিছনে ছেড়ে দিয়ে তারা আখেরাতের দিকে দৌড় দিত, আর আমরা দুনিয়ার দিকে দৌড় দিয়েছি, আখেরাতকে পিছনে ফেলে দিয়েছি। ওটা সর্বশেষ কাজ। নামাজ সব শেষে, যদি সময় হয় তাহলে নামাজ, যখন সময় হলো তখন নামাজ পড়লাম। ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা সব শেষে, স্কুল পড়িয়ে নিয়ে, টিউশন পড়িয়ে নিয়ে, ছেলের ঘুম দিয়ে, সমস্ত কাজ খাওয়া দাওয়া সেরে, আয়েশ আরাম করে, কর্নিশ বিচ ঘুরে, তারপরে যদি সময় হয় তাহলে কোরআন শিক্ষার জন্য একটু সময় দেব। আমাদের এখানে মনে পড়ে গেল, বাংলা ভাষাভাষী পরিবারদের জন্য, বাচ্চাদের জন্য মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা খোলা হয়েছে। জি, যাতায়াত ফ্রি, পড়াশোনা ফ্রি, না শিক্ষককে বেতন দিতে হয় গার্জেনকে, আর না গাড়ির ভাড়া দিতে হয়। আমাদের কেরালারা পড়াশোনা করে, গাড়ির ভাড়া দিতে হয়। আর বাংলা ভাষী পরিবারদের জন্য দাম্মামের, তাদের জন্য গাড়ির ব্যবস্থা দেওয়া হয়েছে। শিক্ষক ফ্রি, কোনো বেতন লাগে না, অ্যাডমিশন ফি নেই, কিচ্ছু নেই, ডোনেশন নেই, কিচ্ছু নেই। সবগুলি লাগে বাংলাদেশ স্কুলে, ইন্টারন্যাশনাল স্কুলে, যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ডোনেশন লাগে, মাসিক বেতন লাগে, আর যাতায়াত ভাড়া লাগে, লাগে না? সবগুলি ফ্রি। তারপরে মঙ্গলবার আর বৃহস্পতিবার, মঙ্গলবার রাত্রে আর বৃহস্পতিবার সকালে, শুনবেন, বহু গার্জেন আমার সাথে সরাসরি কথা হচ্ছে, হুজুর বৃহস্পতিবারই দিতে পারবো, কারণ সেদিন স্কুল নেই, বাচ্চার স্কুল নেই, বৃহস্পতিবার সকালে দিতে পারবো, মঙ্গলবারে দিতে পারবো না কারণ স্কুল আছে, মঙ্গলবারে কোরআন শিখাতে পারবো না কারণ ইংলিশ মিডিয়াম স্কুল আছে। তারপরে আমাদের এই ড্রাইভার ভাই যান সকালবেলা বৃহস্পতিবারে, তাও শোনেন দুঃখজনক অবস্থা মুসলিম জাতির। সকালবেলা যান 8:30 9টার সময়, বলছে ছেলে ঘুমিয়ে আছে, ছেলেকে জাগানো যাবে না, ছেলে ঘুমিয়ে আছে, ছেলেকে জাগানো যাবে না, মেয়েকে জাগানো যাবে না। আজকে যান, ফিরে যান, নিজের মোবাইল খরচ করে টেলিফোন করছে বেচারা, আর গার্জেন বলছে যে না, আমার ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, আজকে পাঠানো যাবে না। তাহলে দিনের কাজ, দিন শিক্ষা এবং দিনের উপর আমল করা সর্বশেষ কাজ। যদি সমস্ত কাজ করে আয়েশ আরাম করে সময় যদি হয়, একজন পরিবারওয়ালা ভাই দাম্মামে থাকেন, কোন একদিন আমার প্রতিবেশী, কাছাকাছি, মানে একেবারে প্রতিবেশী না হলে কাছাকাছি একই মহল্লায়, মসজিদে নামাজ পড়ে, বললাম যে ইসলামিক সেন্টারের প্রোগ্রাম হয়, পরিবারদের প্রোগ্রাম মঙ্গলবারে, আসবে। প্রথম দিন তো বললেন আসবো। তারপরে 2-4 দিন হয়ে গেল বা 2-4 সপ্তাহ হয়ে গেল, দেখলাম না, আসলেন না। ভাবলাম যে হয়তো লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, বেনামাজি লোক করে কথা বলছি না, নামাজিদের কথা বলে আশ্চর্য হয়ে যাবেন আপনি। তো কি ব্যাপার, ভুলে গেছেন নাকি? জান না যে ভাই ডিউটি আছে। আমি বললাম আপনার ডিউটি তো গত সপ্তাহে বলেছিলেন যে 7টায় ডিউটি, সন্ধ্যায় শেষ হয়ে যায়। আমাদের প্রোগ্রাম 8:30টায় শুরু হয়, 8টায় শুরু হয়, শীতকালে 8টায় শুরু হয়, নাহলে 8:30 9টায় শুরু হয়। তখন আমাকে কি উত্তর দিচ্ছেন? অন্যদের কাছ থেকে শুনে শুনে বলতাম তো অনেক হয়তো সম্ভাবনা ছিল একটু বাড়াবাড়ির বা অতিরঞ্জনে, তাই না? আমার এই কান শুনেছি আর অন্তর সাক্ষী আছে। বলছে ছেলে মেয়েদেরকে একটু কর্নিশ বিচে নিয়ে যেতে হয়, যেহেতু কর্নিশে নিয়ে যেতে হয় ছেলে মেয়েদেরকে, সেই জন্য তার কাছে দিন শিখার সময় নেই। তাহলে দুনিয়ার আযাব আসার দ্বিতীয় কারণ, যে কারণটি বলছিলাম, যে দুনিয়া মুখী হয়ে যাওয়া। দুনিয়া মানে শুধু টাকা পয়সার কথা বলছেন, টাকা পয়সা মুখী, আয়েশ আরাম মুখী, ঘুম নিদ্রা মুখী। নিদ্রা ছেড়ে ফজরে ওঠা যাবে না, সব করতে পারবো ভাই, ফজর নামাজ পড়তে পারবো না, কারণ ঘুম আমার রাত 12টায় আসে। 5 ঘন্টা একটানা ঘুম না দিলে কি আর হয়? কমপক্ষে 5 ঘন্টা 6 ঘন্টা তো একটা ঘুম দিতে হবে। তারপর সকাল 7টায় ডিউটি, যদি 5টার সময় নামাজ পড়তে উঠে যায় তাহলে আর মধ্যখানে আর এই ঘুম যে হবে না। এগুলি সব দুনিয়া মুখীদের কাজ। আল্লাহর দুনিয়াতে আযাব আসার মুখ্য কারণ হচ্ছে মানুষের দুনিয়ামুখী হয়ে যাওয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আর আখিরাতের আযাব আছে। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যে ব্যক্তি বাড়াবাড়ি সীমালঙ্ঘন করলো, পাপে লিপ্ত হলো, দিন শিখলো না, দিনের প্রতি আমলও করলো না,
ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে প্রাধান্য দিল। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হচ্ছে জাহিম, জাহান্নামে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সব লোকদের সম্পর্কে যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, টাকা পয়সা, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারী, হ্যাঁ, আর তারপর ছেলে মেয়েদের ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষা, কোরআন শিক্ষা নয়, কোরআন অর্থ বোঝানো নয়, দিন শিক্ষা মোটেই নয়, দিনের প্রতি আমল করা মোটেই নয়। বরং ছেলেরা অনেক সময় নামাজ পড়তে চাইলে, না এখন নামাজ পড়তে হবে না, ছাত্র জীবন নামাজ পড়লে তোমার অনেকটা সময় নষ্ট হয়, পড়াশোনার সময় নষ্ট হবে, তারপরে ঘুম নষ্ট হবে, বাবা এখন তুমি ঘুমাও, ফজরে তোমাকে উঠালে তোমার কষ্ট হয়ে যাবে, না 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 উঠতে হবে না, অনেক সময় আছে নামাজ পড়ার। ছেলেদেরকে অ্যাডভাইস করে বাবা মা এই বলে যে তোমার অনেক সময় আছে নামাজ পড়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ামুখীদের সম্পর্কে বলছেন, তাদের দুনিয়ার আযাব সম্পর্কে, আখিরাতের আযাবের কথা বলছেন। আজকের বিষয় হচ্ছে পার্থিব শাস্তি আল্লাহর। মান কানাতিদ দুনিয়া হাম্মহু, যার লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হচ্ছে দুনিয়া, পৃথিবীর ভোগ বিলাস, আয়েশ আরাম, ব্যাস, উচ্চ ডিগ্রি হাসিল করা, ভালো সুখ শান্তি পাওয়া, ভালো চাকরি পাওয়া, ভালো অ্যামাউন্টে টাকা পয়সা আসা, ভালো ব্যবসা বাণিজ্য করা, এইসব হচ্ছে তার লক্ষ্য উদ্দেশ্য, ছোটাছুটি এর জন্য করছে, কিন্তু দিন নয়। ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, তার আল্লাহ পাক রব্বুল জীবনকে ছিন্ন ভিন্ন করে দেন। অশান্তি আর অশান্তি, কোন দিকে তাল দিবে, এই দিকটা ট্যাকেল দিলে আরেক দিক থেকে বালা মুসিবত আসে। নিজে সুস্থ হয়ে উঠলো, স্ত্রী অসুস্থ হয়ে গেল, সুস্থ আছে, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, বিভিন্ন রকমের আযাব, সামাজিক অশান্তি, সমাজের লোকের সাথে শত্রুতা, ইত্যাদি ইত্যাদি। চোর ডাকাত ধমক দিয়ে রাখছে, সন্ত্রাসী ধমক দিয়ে রেখেছে, এত লাখ টাকা দাও না হয় তোমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাব, অশান্তির শেষ নেই। ছেলেকে স্কুলে পাঠিয়েও শান্তি নেই। এসব আযাব কি আজকাল আসে না? জি। আল্লাহ তার অবস্থাকে ছিন্ন ভিন্ন করে দেন। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, দুনিয়ার জন্য দৌড় দিচ্ছিল, পয়সার জন্য দৌড় দিচ্ছিল, জি, তার চোখের সামনে, দুই চোখের সামনে আল্লাহ দরিদ্রতাকে কি করে দেন, নিয়ে এসে দিয়ে দেন। যতই আগে বাড়ে টাকা পয়সার জন্য, টাকা পয়সা কোথায় পাবে, টাকা পয়সা আসে কোথায় যে চলে যায়, আসলেও চলে যায় আর না হলে আসে না, যেখানে হাত দেয় সেখানে ক্ষতি হয়ে যায়, আর কিছু লাভ হলেও তার চাইতে বেশি ক্ষতি হয়ে যায়। উপার্জন যা হয়ে আসছে থাকে না, বরকত নেই। এত টাকা ইনকাম করছি, এত টাকা স্যালারি পাই, মাসে এত টাকা ইনকাম করি ব্যবসা বাণিজ্যে, টাকা পয়সা কোথায়, থাকে না কেন? অথচ এক শ্রেণীর দিনদার লোকদেরকে দেখবেন অল্প পয়সা পেলেও তাদের কাপড় চোপড় দেখে কখনো ভাববেন না যে গরিব মানুষ, ভাবতে পারবেন না যে গরিব মানুষ, অভাবী লোক। তাদের চেহারা দেখে কখনো ভাববেন না যে এরা না খেয়ে থাকে। আল্লাহ বরকত দিয়েছেন অল্প পয়সায়, কারণ আপনি নিজের লক্ষ্য উদ্দেশ্য আখিরাতকে পরকালকে বানিয়ে ফেলেছেন, সুতরাং আল্লাহ অল্প পয়সায় বরকত দিয়ে দিয়েছেন। ওয়াফাররাকা শামলাহু, আর তার অবস্থা খারাপ হয়ে যায়। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, আর দুনিয়ার জন্য ছোটাছুটি করছে, দুনিয়া আল্লাহ যেটুকু ভাগ্যে রেখেছেন সেইটুকুই আসবে, তার বেশি তার জন্য আসে না। যতই হাত পা মারেন না কেন, তার বেশি আসবে না। ওমান কানাতিল আখিরাতু হাম্মহু, কারো লক্ষ্য উদ্দেশ্য যদি আখিরাত হয়ে যায়, আমার জান্নাত ঠিক রাখতে হবে, আমার পরকাল ঠিক রাখতে হবে, আমি যাতে করে জবাব দিতে পারি। প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, হাসরের মাঠে যাতে জবাব দিতে পারি। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এর জবাব যাতে আমি দিতে পারি। আমি নবীর তরিকায় ছিলাম কিনা, আমি দিন সম্পর্কে জ্ঞান হাসিল করেছি কিনা। তারপরে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাকে আমার ছেলে মেয়েদের সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমার মেয়েরা পর্দা করতো কিনা, শালীনতার সাথে থাকতো কিনা, তোমার ছেলেরা সাবালক হওয়ার সাথে সাথে নামাজ পড়তো কিনা, পাপ থেকে বেঁচে থাকতো কিনা, তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলে কিনা, তাদেরকে ইসলামের ফাউন্ডেশন সম্পর্কে জ্ঞান দিয়েছিলে কিনা, পিলার অফ ইমান, ইমানের পিলার কয়টি, ইসলামের পিলার কয়টি, নামাজ কেমন করে পড়তে হয়, নামাজে কি দোয়া সূরা লাগে, এই জ্ঞান দিয়েছিলে কিনা, যেগুলি বুনিয়াদী শিক্ষা ইসলামের সেগুলি দিয়েছিলে কিনা। সবাইকে আলেম করতে বলছি না, কিন্তু বুনিয়াদী যতটুকু জরুরি শিক্ষা, যার দ্বারা আল্লাহর ইবাদত সুন্দর করে করতে পারে, তা শেখাতে অবশ্যই হবে।
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর না হলে তাকে জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে পারবে না কাল কিয়ামতে। এই হচ্ছে তার লক্ষ্য উদ্দেশ্য, যে আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে, এবং যাতে করে আমি জবাব দিতে পারি সেই রকম কাজকর্ম করব। জামা আল্লাহ আমরাহু, তার কাজগুলিকে আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। আগের বিপরীত, ওয়া জাআলা গিনাহু ফি কলবিহি, পকেটে পয়সা না, তার অন্তর সচ্ছল, তার অন্তর ধনী, অল্প পয়সাতে অন্তর ধনী, কারো কাছে ধার করতেও যায় না, যা আছে যতটা আছে ততটা দিয়ে খাবো, কেন ধার করে বেড়াবো, ধার খরচ করে প্রয়োজন মিটাবো, ভিক্ষা করে বেড়াবো, আর মানুষের কাছে গাল খাবো, মানুষে বলবে যে এই লোক ধার নিয়েছে 1 সপ্তাহ, বলে দেখো 4 সপ্তাহ এগুলো দেয় না, ওইসব করতে যাব না। আর অন্তর সচ্ছল, অন্তর ধনী। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর তার কাছে দুনিয়া আসবে, ধন দৌলত, টাকা পয়সা, দুনিয়ার মান সম্মান ইজ্জত সবকিছুই আসবে, দুনিয়া লাঞ্ছিত হয়ে তার পদদলিত হবে, জি, তার পায়ে সে লুটিয়ে পড়বে। আপনি টাকা পয়সার লোভ লালসা করেন না, কিন্তু যেই কাজটাই শুরু করছেন, চাকরির জন্য যাচ্ছেন, আলহামদুলিল্লাহ একটা ভালো চাকরি পেয়ে যাচ্ছেন, ব্যবসা খুলছেন, আলহামদুলিল্লাহ সাথে সাথে ব্যবসাটা স্টার্ট করে যাচ্ছে, প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যেখানে হাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ বরকত হচ্ছে। যারা দুনিয়ামুখী হয়ে যায় তারা কৃপণ হয়ে যায়, হয় না? কারণ এক একটি পয়সার হিসাব, আমি যদি আজকে মাসে 100 রিয়াল মাকে দিয়ে দিই, 100 রিয়াল কমে গেল, 100 রিয়াল বাপকে দিয়ে দিই, 100 রিয়াল কমে গেল, 100-200 রিয়াল যদি ভাই বোনের উপর খরচ করে দিই, আরো কমে গেল। এগুলো হিসাব কে করে? দুনিয়ামুখী লোকেরা করে। আখেরাতমুখী লোক কখনো হিসাব করবে না, কারণ ও জানে যে 100 রিয়াল আম্মাকে দিলে এটাই আখেরাতে যাবে, আব্বাকে দিলে এটাই তো আখেরাতে যাবে, ভাই বোন মানুষ করলে তো এটা আখেরাতে যাবে, জানছো? কিন্তু দুনিয়ামুখী কি হয়ে যায়? বখিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কৃপণ তারা ধ্বংস হয়, দুনিয়াতে ওদের উপর আযাব আসে। ইয়াকুম আশ-শুহা, সাবধান তোমরা কৃপণতা থেকে, কৃপণতা করবে না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহি, তোমাদের পূর্বের জাতিরা, আগের মানুষেরা ধ্বংস হয়েছিল তাদের কৃপণতার কারণে। যেখানে জরুরি খরচ করতে হবে করছেন না আপনি। গ্রামে মসজিদ নেই, অনেক গ্রাম রয়েছে মসজিদ নেই, গ্রামে ইসলামিক শিক্ষার, কোরআন শিক্ষার ব্যবস্থা নেই, কিন্তু আপনি জানছেন যে যদি মাদ্রাসার কথা বলি, গ্রামে কোরআন শিক্ষার কথা বলি, মসজিদ বানাবার কথা বলি, তো চাঁদা দিতে হবে, মাসিক চাঁদা দিতে হবে, তারপরে মসজিদ বানাবার জন্য একটা ভালো অ্যামাউন্ট আমাকে দিতে হবে, না ওইসব কথাবার্তা উঠাইতে হবে না, দরকার নেই ওইসব, চুপচাপ। কোথা থেকে ছেলেমেয়েরা আপনার কোরআন শিখবে, যেখানে গ্রামে কোরআন শিক্ষারই ব্যবস্থা নেই, মাদ্রাসা মক্তবের ব্যবস্থা নেই, ইসলামিক প্রতিষ্ঠান নেই আপনার। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা কৃপণতা করার কারণে তারা ধ্বংস হয়েছিল, আর তারা এই কৃপণতার কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। মানুষের কৃপণতার কারণে সম্পর্ক খারাপ হয় আত্মীয়র সাথে। আপনি যদি ভাই বোনকে দেন তাহলে কখনো তার সম্পর্ক ছিন্ন করবে না, কারণ মানুষের স্বভাব হচ্ছে যার খায় তার গুণ গায়। অধিকাংশ মানুষ, অল্প কিছু লোক ব্যতিক্রম থাকতে পারে, নিমক হারাম, কিন্তু এটি হচ্ছে মানুষের স্বভাব যে যাকে দেবেন অবশ্যই আপনার গুণ গাইবে। যখন আপনি দেবেন না, জরুরি খরচ করা, ছোট ছোট ভাই বোন তারা পড়াশোনার খরচ পাচ্ছেন না, কাপড় নেই তাদের কাছে, শীতের বস্ত্র নেন, আপনি এখানে সৌদি আরবে টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা আপনি কুক্ষিত করে রাখছেন, দিচ্ছেন না তাদেরকে। বাবা মা টাকা দিতে বলছে, দিচ্ছেন না, বাবা অসন্তুষ্ট, মা অসন্তুষ্ট, ভাই বোন সব অসন্তুষ্ট, অসন্তুষ্ট হয়ে আপনি দেশে গেলে আপনার সাথে ভালো করে কথাই বলে না, মন খুলে কথা বলে না। আপনার যদি ক্ষতি হয় কোথাও, রাস্তায় চিন্তা হয়েছে, খুব ভালো হয়েছে, ভাই নিজের বোন বলছে ঠিক হয়েছে, আমাদেরকে টাকা দিস না, ভালো হয়েছে, বলে না, মনে মনে বলে। যদি প্রকাশ করে নাও বলতে পারে তো মনে মনে বলে। আর বলে সুদখোর, ঘুষখোর, বড় বড় যারা জালেম গ্রামের, তাদের বাড়ি ডাকাতি হলে আমরা ছোটকালে খুব শুনেছি, ভালো হয়েছে, ভালো হয়েছে। সুদখোর বাড়ি ডাকাতি হবে না, তার কার বাড়ি হবে? তো তারপরে সম্পর্কে বিচ্ছিন্নতা দেখা গিয়েছে আত্মীয়দের মধ্যে, তারা পাপে লিপ্ত হয়েছে। আবু দাউদের হাদিস।